হাই হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো দেখে বুঝতেই পারছো যে একটু রেডি শেডি হওয়া। আজকে বিকেলে যাচ্ছি এক জায়গাতে, মানে বেড়াতে যাচ্ছি। কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা পাশে থাকো। আমি ক্রিয়াঞ্চিকার পাপা, আমরা তিনজনে যাব। তো এখন বাজে প্রায় 4টের মতো। 6টার ট্রেনে যাব, সেটা তোমাদের বলে দিলাম। ট্রেন দিয়ে যাব, 6টার ট্রেনে। এখন বাজে 4টে। ব্যাগপত্র গুছানো হয়ে গেছে। এই দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকার আদর শুরু। তো কিছুক্ষণ বাদে রেডি হব। ওর জন্য কথাই বলা যাবে না। কি হয়েছে মাম্মা? বাপরে বাপ, এত আদর, মানে কি বলবো। যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব, তোমরা পাশে থাকো। দেখো কি করেছে, একদম কপালের ফুটোটা। তো যাই হোক, তোমাদের সাথে শেয়ার করব কোথায় যাচ্ছি, তোমরা পাশে থাকো, দেখতে থাকো। তো দেখো একদম রেডি হয়ে গেলাম বেড়াতে যাওয়ার জন্য। আর এখানে দেখো সবাই এসে বসে আছে। ক্রিয়াঞ্চিকার 2 পিপি, সবারই মনটা একটু খারাপ, কারণ ক্রিয়াঞ্চিকা কিছুদিন ধরে বাড়িতে থাকবে না। ওরা বলছে বাড়িটা একদম খালি খালি হয়ে থাকবে। এদিকে আম্মাও এসে ডাকছিল ক্রিয়াঞ্চিকাকে একটু দেখার জন্য। তো যাই হোক, সবারই ভীষণ মন খারাপ। তো এখানে দেখো আমরা বের হয়ে গেলাম, কারণ আমাদের 6টার ট্রেন ছিল। আসলে যাব ধর্মনগর, মানে মামার বাড়িতে। তো তোমরা হয়তো ভ্লগে দেখেছো মামিকে, তো ওদের বাড়িতেই যাচ্ছি। তো এখানে দেখো আমাদের টমটমও এসে পড়লো। তখন প্রায় 5টার মতো বাজে, বের হয়ে গেলাম। তো দেখো সবাই ক্রিয়াঞ্চিকাকে একটু আদর করছিল, সবাই ভীষণ মিস করবে ক্রিয়াঞ্চিকাকে। যাই এরকমই হয়, ছোট বাচ্চা তো বাড়িতে না থাকলে বাড়িটা একদম খালি খালি হয়ে যায়। আর দেখো উঠে বসে পড়লাম টমটমের মধ্যে। তো এখন যাই, ঝটপট গিয়ে ট্রেনটা ধরতে হবে। আর 6টার ট্রেন, তো একটু আগেই বের হলাম, নয়তোবা গিয়ে মানে ঠিক সময়ে উঠতে পারবো না। আর ক্রিয়াঞ্চিকাকে নিয়ে যাব, তো তার জন্য একটু আগেই বের হয়ে গেলাম। তো দেখো তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি। যখন ব্যাগপত্র গুছাচ্ছি তখনই ক্রিয়াঞ্চিকা বুঝে গেছে যে ও বেরু করতে যাবে। তো এখানে আমরা টমটমে উঠে গেলাম, মানে ঠাকুর করে এখন মঙ্গল মতো গিয়ে পৌঁছোই। তো দেখো চলে যাচ্ছি, প্রায় কাছাকাছিও চলে এসেছি। আর তোমাদের ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি। বেরু যাচ্ছ? তো তোমরা তো শুনতেই পেলে তোমাদের ক্রিয়াঞ্চিকা কতটা খুশি, একদম আপন মনে গান গাইতে গাইতে যাচ্ছিল। জানি না ও কি বলছিল, বুঝতে পারিনি। তো যাই হোক, হয়তো বেশি খুশি, তো তার জন্য বেরো করতে যাচ্ছে। তো এখানে দিনের ওয়েদারটা ভীষণ সুন্দর ছিল, একদম ঠান্ডা ঠান্ডা মেঘলা মেঘলা ওয়েদার। তো দেখো বলতে বলতে আমরা রেল স্টেশন চলে আসলাম, আমাদের আগরতলা রেল স্টেশনে। তো এখন টমটম থেকে নেমে যাচ্ছি ভেতরের দিকে। তো তোমরা দেখো পুরোটা ভিডিও। অনেক দিন পরেই ট্রেন দিয়ে যাচ্ছি বেড়াতে, এই 3-4 মাস আগে গিয়েছিলাম। তো ভীষণ মজা, মানে ভীষণ আনন্দ লাগছে যে অনেক দিন পর গিয়ে সবাইকে দেখবো। আর তোমাদের ক্রিয়াঞ্চিকার তো খুশিটা দেখতেই পাচ্ছ। তো এখানে ঝটপট ব্যাগপত্র গুছিয়ে তো বের হয়ে গেলাম। আর প্রচণ্ড স্টেশনে ভিড় ছিল, মানে অনেক দিন পর এত ভিড় দেখেছি, অনেক ভিড় ছিল। আর সত্যি কথা বলতে এই বিকেলের টাইমটাতে একটু ভিড়ই হয়, কারণ অনেকেই তো দূর থেকে আসে অফিসে, স্কুল, কলেজে। তো ওরা আবার ট্রেন দিয়ে যায়। দেখো কতটা মানুষ, কত ভিড় ছিল। তো এখানে ট্রেনের জন্য অপেক্ষা করছি, গিয়ে দেখি ট্রেন তো আসেইনি। প্রায় 5:30টার মতো বেজে গেছে, ট্রেন আসেনি। তখনই বুঝে গেছি যে ট্রেন আজকে লেট হবে, কারণ ওই ট্রেন 4টার সময় স্টেশনে ঢুকে 6টার সময় ছাড়ে, কিন্তু 5:30 বাজে এখনও ট্রেন আসেনি। তখনই বুঝলাম যে আজকে অনেকটাই লেট হবে। তো দেখো কত লোকজন, কত ভিড়। আর লাস্টের দিকে তো আরও প্রচণ্ড ভিড় হয়েছে, তখন আর ভিডিওটা করিনি। অনেক ভিড় ছিল, অনেক ভিড়। তখন তো 5:30 বাজে, 6টার দিকে তো ভীষণ ভিড় হয়েছে।
মানে তোমাদের বললাম না অনেক দিন পর এত লোকজন দেখলাম। আর সত্যি এই টাইমে তো আমাদের যাওয়া হয় না, আমরা সবসময় সকালে ট্রেনেই যাই 11টার দিকে। তো 11টার দিকে আবার এত ভিড় থাকে না, কমই থাকে তুলনায়। তো দেখো এখানে বলতে বলতে ট্রেন চলে আসলো, তখন প্রায় 6টাই বেজে গেছে। তো শিওর বুঝে গেছি যে আজকে তো একদম 1-1.5 ঘন্টা ট্রেন লেট হবে, আমাদের এসে পৌঁছতে 11টার উপরে বাজবে। তো দেখো বসে ট্রেনের জন্য ট্রেন ছাড়ার অপেক্ষা করছি। আর ক্রিয়াঞ্চিকাও ভেতরে কান্নাকাটি করছিল, যার জন্য ক্রিয়াঞ্চিকার পাপা একটু বাইরে ওকে নিয়ে হাঁটাহাঁটি করছিল। ছোট বাচ্চা তো গরমও হয়তো লাগছিল, তো ট্রেন ছাড়লে আবার একটু ভালোই লাগবে, হাওয়া লাগবে। তো দেখো বাইরে হাঁটাহাঁটি করছিল বাবা আর মেয়ে। আর ক্রিয়াঞ্চিকা তো ভীষণ খুশি, আবার দেখো জানালা দিয়ে হাত বাড়িয়ে আবার আমাকে ধরছে, আমাকে একটু আদরও করছে। দেখো কিভাবে গালের মধ্যে, মানে ও বুঝতে পারছে না মা ওইখানে আমি এখানে, এরকম ব্যাপারটা আর কি। তো দেখো এখানে নিয়ে নিল সমোসা, খেতে ভীষণ টেস্টি ছিল। আর তাছাড়াও কেক খেয়েছিলাম, অনেক কিছুই খাওয়া হলো, ঝালমুড়ি খেয়েছিলাম। তো এখানে তোমাদের ক্রিয়াঞ্চিকাকে একটু জল খাইয়ে নিচ্ছি, আর ওর জন্য দুধ গুলিও এনেছিলাম, কিছুক্ষণ বাদে খাইয়ে দেবো। আর আমার তো একদম বিরক্ত লাগছিল, তোমরা হয়তো মুখ দেখে বুঝতে পারছো, বসে থাকতে থাকতে আর ভালো লাগছে না। তখন প্রায় 7টার মতো বেজে গেছে। আর ক্রিয়াঞ্চিকা দেখো খেলু করছিল একা একাই। তো দেখো ফাইনালি ট্রেন ছাড়লো, তখন প্রায় 7টার উপরে বাজে। মানে একদম বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে গেছি, মনে হচ্ছিল যে কেন জানি আসলাম, পরের দিন সকালে ট্রেনে আসলে হয়তো ভালো হতো। আর ক্রিয়াঞ্চিকাও ভীষণ কান্নাকাটি করছিল। তো দেখো এখানে ফাইনালি ট্রেন ছাড়লো। আর এদিকে দেখো তখন প্রায় হয়তো 7টার পরে ট্রেন ছেড়েছে, তো তখন প্রায় 8:30-9টার মতো বাজে। ক্রিয়াঞ্চিকা দেখো ভীষণ কান্নাকাটি করছে, ওর হয়তো ঘুমও এসে গেছে। আর ট্রেন তখন ভীষণই ফাঁকা ছিল, কারণ অনেক প্যাসেঞ্জার নেমে গিয়েছিল অনেক অনেক স্টেশনে। তো এখানে আবার তোমাদের ক্রিয়াঞ্চিকা কিছুক্ষণ 10-15 মিনিট একটু ঘুমিয়ে উঠেছে, উঠেই আবার সেই কান্নাকাটি করছিল। যাই হোক, ছোটো বাচ্চা কি আর করার, ওরও হয়তো গরম লাগছিল। আর ট্রেনের মধ্যে যে পাখাগুলি আছে বুঝি না, একদম হাওয়াই লাগে না। ট্রেন যখন বন্ধ থাকে কি মানে প্রচণ্ড গরম। তো এখানে দেখতেই পাচ্ছ ওরও আবার ঘুম এসে গেছে, কারণ একদমই তো ঘুমায়নি। আর এদিকে দেখো ট্রেন পুরো ফাঁকা। তো যাই হোক, দেখো কিছুক্ষণ বাদে আমরা চলে আসলাম বাড়ি স্টেশনে। এটা হচ্ছে ধর্মনগর স্টেশন। তো তখন প্রায় ঘড়িতে 11টার উপরে বাজে। তো ফাইনালি এসে পৌঁছালাম, মানে ভালো মতোই। তো দেখো চলে যাচ্ছি এখন বাড়ির দিকে। মামা হয়তো আমাদের নিতে এসেছে, আমরা শিওর জানি না। মামাকে বলেছিলাম যে রাত হয়ে গেছে, আসতে হবে না, তো মামা বলছে না আসবো। তো এখন গিয়ে দেখি মামা এসেছে নাকি। তো এই দেখো চলে আসলাম স্টেশনের বাইরে। আর এই দেখো মামা দাঁড়িয়ে রয়েছে আমাদেরকে নেওয়ার জন্য। মামাকে না করেছিলাম যে এত রাত হয়ে গেছে, তোমার আসতে হবে না, কিন্তু মামা আসলো আমাদের নেওয়ার জন্য। তো এখানে দেখো আমরা টমটমে উঠে গেলাম, যাচ্ছি বাড়িতে। তো অবশ্যই তোমরা কমেন্টে জানিও পুরোটা ব্লগ কেমন লেগেছে। আর তোমরা অনেক স্পেশাল ব্লগ দেখতে পারবে, অবশ্যই সবার সাথে তোমাদের পরিচয় করাবো। তোমরা পাশে থাকো, দেখতে থেকো। আর স্টেশন থেকে বেশিক্ষণ সময় লাগে না বাড়িতে আসতে, সেই 5-7 মিনিট, একদম কাছেই। তো দেখো চলে আসলাম বাড়িতে। তো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।